পবিত্র আসর উপলক্ষে নজরুল জনতা মাওলানা আব্দুল হামিদ ফাউন্ডেশন হুজুর কর্তৃক যেভাবে উনি প্রতি বছর এই আসরা পালন করতে, আমরা তার ধারাবাহিকতায় আমরা এবারও আসরার আয়োজন করেছি। আসলে আসরা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, যিনি আমাদের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যারা কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। কিসের জন্য? অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতে। এজিদ বাহিনী ওই দিন বলেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাদের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আপনারা জানেন কারবালার প্রান্তরে মরুপথে উত্তপ্ত বালুর মধ্যে হেঁটে নিয়ে গিয়েছিল, কিন্তু তিনি এই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত থেকে উনি এক পাও সরে যায়নি। হাসান হুসেনের রক্ত বিদায় দেব না, হাসান হুসেনের রক্ত বিদায় দেব না। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় ভাষণে উনি এই মুসলমান জাতির জন্য, এই উম্মতদের জন্য রেখে গিয়েছেন দুটি বস্তু, এক হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ, যেটা আহলে বায়াত। এই জন্য আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়ে হলেও উনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে আহলে বায়াতকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আপনারা জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশা যে কাজগুলো করেছে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কাজগুলো করেছে। ওই সময় যত নবী রাসূল ছিল, এক সময় বলেছে যদি আমরা শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমরা কত না ভাগ্যবান হতাম। আজকে আমরা যার কারণে আজকে ইসলাম, যার কারণে আজকে এদিকে এই ইসলামের জয়যাত্রা, যার কারণে আজকে আহলে বায়াত আল্লাহর মূল পরিকল্পনার কাণ্ডগুলো আই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তুলে ধরেছিলেন। ওনার আদর্শ ছিল রাসূলের আদর্শই ছিল ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহু। তাই উনি ওনার জীবন দিয়ে হলে প্রমাণ করে গিয়েছেন এদেশে অন্যায়, অত্যাচার, এই পৃথিবীতে জুলুমের বিরুদ্ধে লড়ে যাবে আমার বংশরা, আমার আহলে বায়াতের আওলাদরা সারা জীবন এই লড়াই চালিয়ে যাবে। মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি সারা জীবন, ওনার একটি কথা রয়েছে, আমার সংগ্রাম চলবে। আমরাও সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ নিয়ে, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ নিয়ে আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে এই দেশে কারবালা প্রান্তর আবারও যদি আসে, ইনশাআল্লাহ আরেকটা কারবালা হলেও আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও এই আহলে বায়াত মাওলানা ভাসানী যেভাবে সংগ্রাম করে প্রতিষ্ঠিত করে গিয়েছিল, এই মাটিতে আমরা সেটা কথা আর বাড়াবো না। এদেশের যারা মুসলমান, সত্যিকারের মুসলমান, আপনারা দেখেছেন ইরানে তারা যুদ্ধই শুরু করেছিল মাওলা আলী নিয়ে, তারা একমাত্র প্রকৃত মুসলমান। এদেশে কোনো সুন্নি নেই, শিয়া নেই, কোনো ধর্মাবলম্বী নেই, একমাত্র মুসলমান যারা আলীকে মানে তারাই মুসলমান, যারা হুসাইনকে মানে তারাই মুসলমান। আর যারা ইমাম হুসাইন, হাসান হুসাইনকে না মানে তারা কোনো মুসলমান হতে পারে না। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী দিনে আমরা সেই ইমাম হাসান হুসেনের আদর্শ নিয়ে যেন সারা বিশ্বে মজলুম মেহনতি মানুষ নিয়ে মাওলানা ভাসানী আদর্শ নিয়ে চলতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।